গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো রয়েছি। তো আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দিয়ে একদম এখন বসে রয়েছি আর ভাত বসিয়েছি, যেহেতু রান্না করব আজকে একদম হালকা পাতলা সোয়াবিন আলুর তরকারি। সোয়াবিনের মধ্যে দুটো ডিম সিদ্ধ করে রেখেছি, ওই দুটো ডিম দিয়ে দেবো, মানে সোয়াবিন ডিমের তরকারি, ঠিক আছে। ভেন্ডি আলু ভাজা, ব্যাস এইটুকুনি। কেন কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে রিচ খাওয়া হচ্ছে, আর মানে আর ভালো লাগছে না সেরকম রিচ খেতে, ঠিক আছে। আজকে পুরো হালকা পাতলা আর কি হবে, টক ডাল হবে, নর্মালি খাবার। তো আজকে একটু বেরানোরও আছে, বেরাবো, তাহলে চলো। কিন্তু তার আগে জানো তোমাদের সানি এখন পড়া ঠড়া হয়ে গেছে, হয়ে গিয়ে এখন দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে, কার্টুন দেখছে। আর এই বলটা দেখো রাস্তায় পেয়ে, মানে রাস্তায় দেখে যে টুক করে তুলে নিয়ে চলে এসছে। না না, ফেলে বলটাকে ফেলে দিয়েছিল, যেহেতু এখান দিয়ে ফাটা ছিল, আর আমি ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে নর্মালি খেলতে পারে। ককটেল বল, পুরো ককটেল বল, দেখুন ককটেল বল। তো উচ্চারণ করতেও ও ভুল করলো, এটা ককটেল হবে না, করকেট হবে। যাই হোক, দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় আমার হয়ে গেছে। আর তোমাদের বললাম না ডিম সিদ্ধ করেছি সয়াবিনের মধ্যে, তো দেখো। আর হচ্ছে ভেন্ডি আলু ভাজবো, এই যে ভেন্ডিটাকে ধুয়ে রেখেছি জল ঝরাতে। আর এখানে হচ্ছে আমি পুরো আজকে গোটা মশলায় রান্না করব। গোটা মশলায় রান্না করলে কি বলো তো, ভীষণ টেস্ট হয়। সচরাচর আমাদের কাজের জন্য আমরা এখন হয়তো বাটতে পারি না, গুঁড়ো মশলাই আমরা রান্না করি, বাট অনেক সময় বাটা মশলা দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট হয়। তো আজকে দেখো এটা আলু টালু ভাজা হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর টমেটোটাও মানে নরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো, বাটা মশলাটা। আমার তো একদম বাটা মশলায় ঝোল খেতে, কষা খেতে, যাই বলো না কেন খুব ভালো লাগে। তো দেখো এখানে টক ডালও বসিয়ে দিয়েছি, কিন্তু সবসময় ক্যামেরা ধরতে পারছি না। আর এইখানে দেখো ভেন্ডি আলুটা ভাজা করব, এর জন্য কড়াইটাকে আগে গরম করে তারপরে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ভাজবো। যাই হোক, আমি না বারবার কড়াই ধুই না, আমি একবারেই করে নিই, শুধু মানে একটা পদ করলে একটু জল ধোয়া করে নিই, হয়ে যায়। এর জন্য দেখো কড়াইটা একটু মানে লালচে লালচে হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে ভেন্ডি আলু আমার কাটাও হয়ে গেছিলো। আর তোমরা যাই বলো, গরমের মধ্যে টক ডালটা তো আমার বেস্ট লাগে, তার সাথে আলু সিদ্ধ বেশ একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখা, হেভি লাগে গাইস। তো আমাকে যদি রোজ এই আইটেমটা করে দেয়, আমি পুরো তৃপ্তি করে ভাত খাই। কোনো সময় না রাত্রিবেলা আমরা মানে আমরা বলতে কি ছেলেকে না, আমরা স্বামী স্ত্রী জল ঢেলে ডিমের অমলেট করে ভাত খাই, কোনো তরকারি ছাড়া। ওইটাই যেন আমাদের তৃপ্তি লাগে, খুবই মানে ভালো লাগে খেতে, খেয়েও যেন শান্তি। তো যাই হোক, আমাদের এখন রান্নাবান্না কমপ্লিট। এখানেও ভেন্ডি ভাজা হয়ে গেছে, ওখানে বাসনগুলো মাজতে হবে। আর দেখো ঘরের অবস্থা দেখো শুধু। তো এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আর এখানে আমার অবস্থা ভীষণ খারাপ গাইস। চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। এবার কলে জল আসলে বাসনটা মেজে তোমাদের সানিকে স্নান করাবো। তারপরে গাইস আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আম কেটে নিয়েছি। আর তোমাদের সানির ফেভারিট ফল হচ্ছে আম, ওকে যদি 10টা দাও 10টাই খাবে। তো সন্ধ্যা হয়ে গেছে বৃহস্পতিবার, একটু ধুনো জ্বালিয়ে নিচ্ছিলাম আর কি। আর আমিও আমার মামার বাড়িতে শুনেছিলাম যে আমি নাকি ছোটোবেলায় প্রচুর আম খেতে ভালোবাসতাম, মানে আম দিয়ে দুধ দিয়ে ভাত, আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে, মানে আম খেতে প্রচুর ভালোবাসতাম। দিনে তো 10-15টা হয়েই যেত নাকি। তো আমিও এখনও বলছি, আমি এখনও আম খেতে ভালোবাসি, কিন্তু বেশি খাই না এখন, কেন যেহেতু এখন কোনো জিনিস খেয়ে হজম হয় না। আগে যাই খেতাম খেয়ে হজম হয়ে যেত, যেহেতু খেলাধুলা করতাম, হাঁটতাম। আর এখন তো সেরকম কিছু হয় না, আর জায়গাও নেই সানির জন্য, সানির পড়ার জন্য আর কি, সবসময় ঘরে থাকতে হয় সব কিছুতেই। তো যাই হোক, আমি আজকে আমার ব্লগটা এইটুকুনি রাখলাম। আবার নেক্সট ব্লগে নিত্য নতুন জিনিস নিয়ে আসবো। তোমরা তার আগে সুস্থ থেকো, ভালো থেকো এই গরমে, আর বেশি বেশি করে জল খেও। টাটা।